ছেলেকে আমি ফোন করেছি। আমার ছেলে আমাকে সোমবারের দিন রাত্রি 9টার সময় ফোন করছে, আম্মা বাবা আসবে, বাবাকে ছাতু দিবা, গ্যাস সিলিন্ডার দিবা, আর কিছু পারলে টাকা দিবা আর আচার দিবা। এই বলে ফোন কাটলো। আমাকে বলছে কি করছো? ঘুমিয়ে আছি। আবার সকালে ফোন করছি ওর বাবাকে যে আমি তো দিব, তো ও তো আসবে রাস্তায়। তখন ওকেও ফোন করছি, ফোন আর ধরছে না। ওর বাবাকে বলছি, ফোন ধরলো না যে। বলছে ছাড়ো, আমি আবার কালকে যাব, তখন নিয়ে যাব। এই বলে রাখলো। আর করলাম না। আবার সন্ধ্যার সময় আমার ভাতিজা ফোন করছে, আন্টি ওই কোথায়? আমি বলছি বাড়িতে নাই রে, হস্টেলে আছে। বলছে আন্টি আমার দরকারি আছে খুব কথা। ও আমার ফোন ধরছে না। আমি বলছি বেটা আমারও ফোন ধরেনি, ওর বাবার মোবাইল থেকে বলে করেছি। এমন হয় না কোনোদিন যে ওর বাবার ফোনের উত্তর দেয় না, তবু ওর বাবার ফোন ধরেনি। দিয়ে বলছে আন্টি, আবার আমার ভাতিজা ফোন করছে, বলছে আন্টি তোমার ছেলে নাকি সকালে বেরিয়েছে কলেজ থেকে, এখনো ফিরেনি। বলছে যে ওর বন্ধুরা বলছে যে সকাল থেকে বেরিয়েছে, এখনো ফিরেনি। আবার আমি বলছি বাটা ওর বন্ধুদের নাম্বার দিত। একটা ওর বন্ধু নাম্বার দিল, দিয়ে বলছে আপনার ছেলে কোথায় যায়, কি করে না করে আপনি জানেন না? বলছি না বাবা, আমাকে কেউ কোনোদিন আমার ছেলে কিছু বলেনি। আমার ছেলেকে ফোন করলে বলে যে আমি ক্লাসে আছি বা রুমে আছি, কোনোদিন কিছু বলেনি। আমার ছেলে ওরকম হতেই পারে না যে কলেজের বাইরে যায়। আমাকে রেগে রেগেই বলছে কথাটা। আমি আবার ফোনটা কেটে দিলাম। বাবা আসলে আমাকে একটু জানাইও যে যেন তোরা আমাকে ফোন করিস। এই বলে আবার 5 মিনিট 10 মিনিট পর ফোন করছি, তখন বলছে জি এখন সবাইকে ফোন করা হয়ে গেছে, সবাই বলছে যে আমাদের কাছে নেই, একজনেরই শুধু সুযোগ, ও বলে ওর সাথে কন্ট্যাক্ট হয়নি। তখন বললাম আমি যে কিছুক্ষণ পরেই আর বাবা বলছি যে ওর বাবা যাচ্ছে, তোমরা একটু খোঁজাখুঁজি করো। কিছুক্ষণ পরেই ফোন আসছে যে আপনার ছেলে সুসাইড করেছে নাই দুনিয়াতে। আবার কোথায় ফোন করেছিলেন? কলেজে? কলেজে, কলেজের ওর বন্ধুকে বলেছে, তুহিনের বন্ধুকে, রুমমেট, রুমমেটকে বলেছে। কি বলেছে? বলছে যে তুহিন সকাল থেকে নেই। তো দেখছি আমরা খোঁজাখুঁজি করে, আমি এখন চুল কাটতে এসেছি। সকাল থেকে হোস্টেলে নেই তাই বলছে? হ্যাঁ তাই বলছে যে নেই। আমি বলছি যে ও আমাকে বলছে যে আপনার ছেলে কোথায় যায়, কি করে না করে জানেন না? আমি বলছি আমার ছেলে ওরকম নয়, কোনদিন বলেনি যে আমি কোথায় যাই কি যাই। আমি ফোন করে জিজ্ঞেস করলি পড়াশোনা কেমন হয়, ভালো হয়, কি করছিস, রুমে আছি, বা ক্লাসের সময় ফোন ধরে না, রাত্রেই বেশিরভাগ ফোন করে। তারপর তার কয়েক মিনিটের মধ্যেই ফোন করে জানাচ্ছে? তার কয়েক মিনিট পর আমাকে বলছে যে 10টার সময় আপনাকে জানাচ্ছি। 10টা থেকে কোন কথা, 2 মিনিটও হয়নি বলছে যে আপনার ছেলে নাই দুনিয়াতে আর। আপনারা কি মনে করছেন, এটা সুইসাইড করেছে? সুসাইড করেনি, ওরা মেরে ফেলেছে। খুন করেছে? খুন করেছে। আমার ছেলে ওই ধরনের ছেলে নাই। আমার ছেলে খুব সুন্দর ছেলে, আমার কথা মতো চলে, ওর বাবার কথা মতো চলে, যেটা বলবো সেটাই শুনে। কোনোদিন ভাবিনি যে আমার ছেলে সুসাইড করতে পারে। দেহ দেখতে দিচ্ছিল না? না, ওর বাবাকে দেখতে ঘরটাতে ঢুকতেই দেয়নি, যে কোন জায়গাটাতে ফাঁসি লেগেছে বলছে তো দেখতে তো দিবে। আর ঝুলান্ত দেহ ওকে নামাইতে গিয়ে বলেছে আমি যাব আমার ছেলেকে দেখতে, আমি নামাবো, ওর বাবা নামাবে, ও কেনে নামাবে? কারা করেছে অনুমান করছেন? ওই রুমমেট করেছে। মানে ওখানে কলেজেই খুন হয়েছে? কলেজেই হয়েছে। হোস্টেলের মধ্যে? হোস্টেলের মধ্যে 3 তলার উপরে হয়েছে। ওকে ওখানেই খুন করা হয়েছে? ওখানেই খুন করা হয়েছে। মানে কলেজের সবাই জানে? তার মানে জানি, বলছেন সবাই জানি। ওর গায়ে তো চোট আছে, আঘাতের চিহ্ন আছে তো? পায়ে মেরেছে, চোখের কোনায় মেরেছে। চোখ দিয়ে রক্ত বেরিয়েছে? বের হয়েছে। কোথা থেকে? চোখ থেকে, পায়ে থেকে, চোখ থেকে। বিভিন্ন জায়গায় মেরেছিল? পায়ে মেরেছে।
তো ওকে ওকে মানে দেহটা দেখতে দিচ্ছিল না বাবাকে, তাই তো? না, দেখতে দিচ্ছিল না। অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল। অনেকক্ষণ দাঁড় করা কি, মানে ঢুকতে দেয়নি। তাড়াতাড়ি করে বের করে দিল তো স্কুল থেকে, কলেজ থেকে। আপনারা থানায় জানিয়েছিলেন? থানাতে কিছু থানাতে জানিয়েছে, থানায় এফআইআর নাইনি। কি বলছে? বলছে পোস্টমর্টমের পর নিব। তারপরে কি মিডিয়াকেও জানাতে বারণ করছে নাকি? ওরাকেও জানাইতে মানা করেছে। কি বলেছে? না, ওরাকে জানাতে হবে না, তাদেরকে মিডিয়ারা। মিডিয়াকেও জানাতে বারণ করছে। হ্যাঁ, আর এফআইআরও নিচ্ছে না? এফআইআর নিচ্ছে না। মিডিয়াকে কে জানতে বারণ করছে? পুলিশ? কলেজ কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষ? পুলিশও বলেছে? পুলিশও বলেছে। হ্যাঁ? পুলিশও বলেছে। কোন থানা? কোন? রবীন্দ্রনাথ। হ্যাঁ? রবীন্দ্রনাথ। রঘুনাথগঞ্জ থানা। রবীন্দ্রনাথ। কি নাম আপনার? আমার নাম লুসিকা খাতুন। অ্যাকচুয়ালি যে ছেলেটা মারা গেছে আমাদের অঞ্চলে যতগুলো উঠতি ছাত্র আছে তার মধ্যে একটা ভালো ছেলে হিসেবে পরিচিত, মেধাবী। অবশ্যই, এবং প্রত্যেকে জানে ছেলেটার কোয়ালিটি কি। ও সুসাইড করতেই পারে না, ওর তো ইচ্ছা ছিল বড় কিছু হওয়ার, কারণ ওর বাবার সাথে আমার প্রতিনিয়ত কথা হয়, ও ছোট থেকে পড়াশোনা করে তখন থেকে ওর সাথে টাচে আছে, ওর বাবার সাথে আমার ভালো সম্পর্ক। ও সুসাইড করতেই পারে না, ওকে প্ল্যান করে হোস্টেলেই মারা হয়েছে, এবং যেটা শুনলাম এখন পর্যন্ত এফআইআর হয়নি। হয়তো যেহেতু ওইখানকার জঙ্গিপুরের লোকাল এমএলএ ইনস্টিটিউটটা ও পলিটিক্যাল ক্ষমতা দেখিয়ে লোকাল রঘুনাথগঞ্জ থানার আইসিকে হয়তো ফোন করে এফআইআর নিতে না নেয়, তারা ওর সেটা বাধ্য করেছে। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, নাহলে একটা এফআইআর কেন নেবে না পুলিশ? পুলিশের তো এটা ডিউটি। মানে এটা খুন? অবশ্যই, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে, নাহলে যদি খুন না হতো তো কেন এফআইআর নিতে বারণ করতো থানা? যদি লিগ্যাল কেস থাকতো, কেউ যদি সুসাইড করে, তো যদি আমরা থানাতে যাই তো অবশ্যই নিবে এফআইআর, কিন্তু নাইনি কেন? তার মানে পলিটিক্যাল ক্ষমতা দেখিয়ে বারণ করা হয়েছে লোকাল থানাকে। পলিটিক্যাল ক্ষমতাটাকে দেখিয়েছে যে ওই ইনস্টিটিউটে কর্ণধার থাকে ওখানকার জঙ্গিপুরের লোকাল এমএলএ, তারা পরিষ্কার। জাকির হোসেন? অবশ্যই পরিষ্কার বোঝা যাচ্ছে কি এই পলিটিক্যাল ক্ষমতা দেখিয়ে এফআইআর দিতে দেওয়া হয়নি, এবং গার্জেন যে ঢুকেছে কোথায় বডি ঝুলেছিল তার আগেই শুনলাম ওর বেডের পাশে রাখা হয়েছে। টোটালটা গেম প্ল্যান মার্ডার করে। এমনকি আমার এটাও তো মনে হয়েছিল যদি ছেলের গার্জেন না যেত হয়তো ডেড বডিটাকে উদ্ধার করে দেওয়া হতো, হতেই পারে। মানে মার্ডার করে ইয়ে করা হয়? হ্যাঁ, হতেই পারে, কোনো বিশ্বাস নাই। কি নাম আপনার? সেনাউল ইসলাম, আপনি গ্রাম পঞ্চায়েত সদস্য। কলেজ কিভাবে জাকির নায়ক? কলেজ হচ্ছে আপনার জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মেসি কলেজ, যেখানে আমার ভাইপো যিনি হত্যা হয়েছেন তহিদ করিম ওখানে পড়াশোনা করতো। বিগত 1 বছর হলো, মোটামুটি 10 থেকে 11 মাস। ফার্স্ট ইয়ার শেষ হয়ে মোটামুটি আপনার সামনে সেপ্টেম্বর মাসে পরীক্ষা ছিল ফাইনাল, যা হোক পরীক্ষাটা দেওয়া হলো না। তো কলেজে যা হলো সেগুলো তো শুনলেন মোটামুটি। আমি যখন যাই প্রত্যক্ষ যেটা দেখি, আমরা তো রাত্রি ধরেন পৌঁছানোর পর হসপিটালে দেখেছিলাম লাশ, পরে আমরা গেছিলাম কলেজের মধ্যে। তো যা কলেজে আমাদের কিন্তু যে ঘরে এটা হয় সেই ঘরে আমাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি, ওটা বলে দেওয়া হচ্ছে পুলিশে নাকি ওটা নিষিদ্ধ করে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। কিন্তু দাদা যেহেতু গেছিল, ছেলের বাবা ওখানে, ছেলের বাবার প্রত্যক্ষদর্শী যেটা দেখেছে গামছাতে বলা হয়েছে যে ফাঁসি ঝোলানো হয়েছিল। কিন্তু যা দেখলাম মেঝে থেকে, দাদা যেটা বলছে চৌকি থেকে চৌকির ওপরে চেয়ার লাগিয়ে ওরা বলেছে নাকি যে ফ্যানের স্ট্যান্ডের সঙ্গে গামছাতে ফাঁসি ঝোলানো হয়েছে, বা নিজে আত্মহত্যা করেছে, ওদের যেটা দাবি। আমরা মানতে পারছি না এই দাবিটা, কারণটা হচ্ছে চৌকির ওপর চেয়ার থেকে যেটা ডিস্টেন্স, ও জীবনে হাত পাবে না সেখানে, আর একটা গামছাতে জীবনে বাঁধার পর ফাঁসিও ঝোলানো যাবে না, এটা কখনোই মানা যায় না। বিভিন্ন কারণে বোঝা যাচ্ছে, ছেলেদের কথাবার্তাতে অমিল থেকেও বোঝা যাচ্ছে, ওরাও ওদের সঙ্গে আমরা কথা বলেছি, ওদের কথাতে যা বোঝা যাচ্ছে পাবলিক কলেজ, দেখেন সরকারি কলেজ পাবলিক কলেজের অনেক পার্থক্য থাকে। আমরা ছেলেকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনেক টাকা দিয়ে ভর্তি করেছি সেখানে, সেই কলেজে একটু নিজস্ব রুলস থাকা দরকার, কিন্তু সরকারি কলেজে থেকে আলাদা। মোটামুটি একটা স্টুডেন্ট সকাল থেকে নিখোঁজ, তার কোনো হোস্টেল সুপার বা কলেজের প্রিন্সিপালের কোনো কিন্তু ভ্রুক্ষেপ নেই, বা ওর ক্লাসমেটের কোনো ভ্রুক্ষেপ নেই। যে ছেলেটা নাকি বলে গেছে, দুজন যে ওর রুমমেট ছিল তারা বলেছে দুজন, ও নাকি ওদেরকে ঘুমন্ত অবস্থায় বলে গেছে যে আমি আসছি তোমরা থাকো, তারপর থেকে কিন্তু নিখোঁজ বলছে ওরা। কিন্তু ওরা বলছে যে কলেজের বাইরে সিসিটিভি ফুটেজ আছে, বা ছাত্র বা স্টুডেন্ট যে বাইরে বেরোবে তো ওকে সিগনেচার করে বেরোতে হয়, কোনো সিগনেচার হয়নি, সিসিটিভি ফুটেজে পাইনি, তা সত্ত্বেও ছেলের কিন্তু কোনো খোঁজ খবর করা হয়নি। এটা একটা বড় ভুল কলেজে, সবাই কিন্তু দোষী এখানে।
কোনো খবর হয়নি। বাড়ি থেকে যখন ফোন যায় বা ছেলের যখন বাবা যায়, তারপরে মৃতদেহটাকে তার সামনে নিয়ে আসা হয়, তার আগে কোনো খোঁজ খবর ছিল না। এবং বিভিন্ন লক্ষণ দেখেও বোঝা যাচ্ছে যে এটা আত্মহত্যার ব্যাপার না, এটা নিশ্চয়ই মার্ডার হয়েছে। ওখানে কি কারণে হয়েছে সেটা আমরা জানতে পারিনি এখনো পর্যন্ত। আমরা চোট ছিল ডান পায়ে, বিশাল চোট ছিল একটা, বাঁ পায়ে 2 জায়গায় দেখলাম ফুলে ফুলে ছিল, বাঁ চোখের এখানে ব্লাড জমেছিল, রক্ত বেরিয়েছিল। এবং ফাঁসির যে ব্যাপারটা, গলাটাও দেখে আমরা বুঝতে পারলাম গামছা দিয়ে বা কোনো দড়ি দিয়ে যদি ফাঁসি লাগে, ওরা তো গামছার কথা বলছিল, তাহলে ফাঁসি যদি এখান থেকে ধরে তো এদিকটাতে চাপ পড়বে, গলার এই জায়গাটাতে চেপেছিল এক সাইড গভীরভাবে। এবং তার সঙ্গে ছিল কি এখান থেকে চামড়াটা ঝুলে এদিকে ছিল, গামছা যদি ওপর দিকে যায় চামড়াটা ওপর দিকে ভাববে, এদিক থেকে নিচে নেমেছিল। সেটাও আমাদের কাছে বডির ছবি রয়েছে, আমাদের কাছে প্রত্যক্ষ এখনো বর্তমানে রয়েছে। সেটা আপনাদের কাছে এটাই আমাদের আবেদন, সঠিক তদন্ত করে যেন আমরা জানতে পারি। আর যদি আমার ভাইপো যদি হত্যা হয়ে থাকে তাহলে দোষীদের আমরা শাস্তি চাই। আমরা ধামাচাপা দেওয়ার কারণ সেরকমই ব্যাপার। আমরা তো রাত্রিবেলা সঙ্গে সঙ্গে রঘুনাথগঞ্জ থানাতে গিয়েছিলাম, 2টো থেকে 2:30, সঠিক টাইমটা মনে নেই, কিন্তু সেখানে আমাদের 50 জনের মধ্যে 5 জন প্রতিনিধিকে ভিতরে প্রবেশ করতে বলা হয়েছিল মেজো বাবুর সঙ্গে কথা বলা, কিন্তু কোনো মতে ওরা এফআইআর অ্যাকসেপ্ট করেনি। সেখান থেকে আমাদের ফেরত দেওয়া হয়েছিল, পোস্টমর্টম রিপোর্ট বেরোনোর পর বলা হয়েছিল ব্যবস্থা করা হবে। এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি। আর যে ওইখানে স্টুডেন্টদের 5 জনের সাথে কথা বলতে সবার ওরা যা বুঝতে পারলাম ওখানে টোটালটাকে এটা বুঝিয়ে গুছিয়ে বলে দেওয়া হয়েছিল, বাকি জনদেরকে বলে দেওয়া হয়েছিল সামনে যেন না আসে। 5 জনকে সামনে করে বলা হয়েছিল যারা রুমমেট, নাহলে তো ওদের উপরে এমনিতে সন্দেহ হবে যদি না থাকে, তো তাদেরকে বলতে দেওয়া হয়েছিল। তারা সেম কথা বলছে, ওই বলছে যে 6:30 থেকে 7টা বা 7টা থেকে 7:30টার মধ্যে ও বাইরে গেছে, তারপর আর প্রবেশ করেনি। কিন্তু আমাদের যেটা ধারণা, বডি দেখে যেটা বুঝতে পারলাম রাত্রি 2টা থেকে 4টার মধ্যে এটা মার্ডার হয়েছে। ও 7টা 7:30 বলছে, সেটা আমরা মানতে পারছি না। বডির হসপিটালে পছন্দ করতে শুরু করে যায় দেহে, অনেক আগে এটা ঘটে গেছে, এটা হচ্ছে ব্যাপার। আর কোথায় ওরা যেটা বলছে সেটা কি ওদের রুমের মধ্যেই? ওরা রুম যে রুমটা ভাইপোর বেডরুম, তার পাশের রুমের কথা বলা হয়েছে যে সেখানে হয়েছিল, কিন্তু দেহ আমরা ফাঁসি ঝোলা অবস্থা দেখতে পাইনি, বা আমাদের কেউ দাদা যে গিয়েছে বা ছেলের বাবা যে গিয়েছে যে দেখবে সেটাও দেখতে পাইনি। ওরা নামিয়ে নিয়ে এসে ওর যেটা বেডরুম সেখানে শুয়ে রাখা হয়েছিল। পাশের ঘরটা কার? পাশের ঘরটা ওরা বলছে আড্ডা দেওয়ার ঘর, মানে ওখানে যারা থাকে ছাত্ররা বা কেউ আসলে ওখানে আড্ডা দেয়। সেই আড্ডা দেওয়ার রুমে যদি হয় এরকম ঘটনা, আর 12 ঘন্টা 13 ঘন্টা ধরে নিখোঁজ, তার কোনো খোঁজ খবর নেই। যে ঘরটাতে ওরা বলছে ফাঁসিতে ঝুলেছিল, ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, সেটা আড্ডা দেওয়ার ঘর? মানে ওখানে কি সব স্টুডেন্টরা থাকে? সব স্টুডেন্টরা আড্ডা দেয়, সময় অসময়ে গিয়ে আড্ডা দেয়, কিন্তু 12-14 ঘন্টা হয়ে গেল কেউ আড্ডা দিতেও যায়নি, তার কোনো খোঁজও হয়নি ওটা দিন ধরে। পরে যখন দাদা যাচ্ছে সেই মুহূর্তে বলা হচ্ছে, খবর দেওয়া হচ্ছে যে আপনার ছেলে নেই, পৃথিবীতে সুইসাইড করে মারা গেছে। দেহটা নিয়ে এসে আমরা দেখতেও পাইনি যে ফাঁসি ঝুলন্ত অবস্থা ছিল কিনা। যদি না যেতেন উনি, তাহলে হয়তো কি হতো সেটা আমরাও ভবিষ্যতে কি হতো সেটা বুঝতে পারি না। কারণ ব্যাপার হচ্ছে যে মনে হয় না যে আমরা দেহটা পেতাম যা অবস্থা। এটা বিধায়কের সেটা আমরা বলতে পারছি না, ওনার কলেজ বলে বা আর কিছু বা কিছু, এটা সেটা আমরা বলতে পারছি না। কিন্তু আমরা এটা কলেজ কর্তৃপক্ষের উপর দেশ দিচ্ছি, সেটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষের এটা দায়ী। তারপরে কি হবে না হবে সেটা, কিন্তু পুলিশেরও তো ভূমিকা যেটা দেখা যাচ্ছে সেটা তো ঠিক। পুলিশের ভূমিকা তো আমরা কোনো কিছু সঠিক পাচ্ছি না। কারণ ধরেন মৃতদেহ আমাদের খবর পাওয়ার আগে পুলিশ সেখানে গিয়ে হাজির, আবার আমরা সেখান থেকে গিয়ে যখন থানায় এফআইআর করতে যাই তখন আবার আমাদের অ্যাকসেপ্ট করছে না। তাহলে আমরা এখানে কি ভাববো পুলিশের উপরে? আস্থাই তো থাকবে না আমাদের পুলিশের উপরে। নাম আমার নাম বাদিরুজ্জামান, আমি ছেলে যে মারা গেছে তার কাকু।